কেন এ রাজ্যে অভয়া, কেন এ রাজ্যে কামদুনি কাণ্ড? তার কারণ তৃণমূল কংগ্রেসের একাংশ তারা অত্যন্ত তৎপর মহিলাদের এভাবে দেখতে, মহিলাদের এভাবে ব্যাখ্যা করতে। মদখোর, মালখোর, মাইবাস সব বিজেপিতে রয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে চরিত্র, মহিলাদের তিনি যে এভাবে দেখেন, কার্যত স্পষ্ট। মদখোর, মালখোর, মাইবাস। মা মাটি মানুষ, মা সেই মায়েদের ম দিয়ে আরেকটি ভাষা প্রয়োগ করে, আরেকটি শব্দ প্রয়োগ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ব্যাখ্যা করছেন। ভোট দিতে হবে না, দেখে নেবো না, বুঝে নেবো, নাহলে এই করে নেবো, এই যে ভাষার প্রয়োগটা। পদ্ম ফুলেও ভোট দেওয়া যাবে না। যদি ভোট গন্ডগোল হয়েছে তাহলে ভোট দেওয়ার দরকার নাই, বাড়িতে আমি রসগোল্লা ছানা ওরা পাঠিয়ে দেবো। তৃণমূল নেতা, প্রমোটাররা, গুন্ডারা যখন এই ভাষায় ওই সাধারণ মানুষগুলোর সঙ্গে কথা বলেন, তখন সে মানুষগুলো নিরাপত্তাহীনতায় ভোগেন। এ রাজ্যের বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বরা মাঝে মধ্যে এমন ভাষা প্রয়োগ করেন যে ভাষার মাধ্যমে তার কালচার বা তার সংস্কৃতি এবং তার পাশাপাশি তার দলের সংস্কৃতি প্রকাশ্যে চলে আসে। ঠিক যেমন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মহিলাদের নিরাপত্তা কেন এই রাজ্যে মানুষ পাচ্ছেন না জানেন? কেন পাচ্ছেন না? কেন রাজ্যের যে সরকার রয়েছে বা শাসক দল রয়েছে তারা দিতে পারছেন না? তার কারণ হচ্ছে রাজ্যের শাসক দলের যারা রয়েছেন না, তারাই মহিলাদের যে ভাষায় বা যে চোখে দেখেন বা যে ভাষায় বর্ণনা করেন, তাতে স্পষ্ট বোঝা যায় মহিলাদের নিরাপত্তা বা মহিলাদের সম্মান নিয়ে এদের বিন্দু মাত্র মাথা ব্যথা নেই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ, ভাবতে পারছেন তিনি এমন শব্দ প্রয়োগ করলেন, মহিলাদের যে ভাষায় কথা বলেন, মানে যে ভাষাতে ব্যাখ্যা করলেন মহিলাদের, বিজেপিকে গালিগালাজ করতে গিয়ে। কার্যত এইটা নিয়ে রাজনৈতিক মহলে নানা ঝড়। আমরা সরাসরি শুনে নেব কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। হ্যাঁ, হালকা বিপ দেব ঠিকই, কিন্তু আপনারা বুঝতে পারবেন মহিলাদের কোন ভাষায় সম্বোধন করছেন শ্রীমান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অসভ্য, অশিক্ষিত ছোট লোক সব বিজেপিতে রয়েছে। মদখোর, মালখোর, মাইবাস সব বিজেপিতে রয়েছে। আর তার নেতা হচ্ছে অমিত শাহ। অমিত শাহ মানে যত অপদার্থ লোক থাকবে, অমিত শাহ মানে যত অশিক্ষিত লোক থাকবে, অমিত শাহ মানে যত মালখোর লোক থাকবে, অমিত শাহ মানে সব মহিলাবাজ থাকবে, অমিত শাহ মানে গাঁজাখোর লোক থাকবে, অমিত শাহ থাকলে কোনো ভদ্রলোক থাকে না। সেটা যা হবার তাই হচ্ছে। আপনারা শুনলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। যত রকম মানে তৃণমূল কংগ্রেসের যত রকম এরকম এলিমেন্টস রয়েছে, লুম্পেন এলিমেন্টস, এরা লুম্পেন প্রোলেতারিয়েত, লুম্পেন এলিমেন্টস, ঠিক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের চারিপাশে ঘুরে বেড়ায় বলে এই ধরনের ভাষা প্রয়োগ করতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুনেছেন। তিনি আইনজ্ঞ, আইনজীবী, তার মুখের ভাষা কেন হবে না? তৃণমূল কংগ্রেসে যে সমস্ত আশেপাশে চেলাচামুন্ডারা ঘুরে বেড়ায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশে, তার তো ভাষাটাই এই। একটা কথাই আছে না, মানে বাংলা একটা কথা আছে, সৎসর্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকবাস। এই শব্দটা খুব ইম্পর্টেন্ট। সৎ সঙ্গে স্বর্গবাস এবং অসৎ সঙ্গে নরকবাস। হ্যাঁ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে তাই হয়েছে। এমন দলে রয়েছেন যেটা কার্যত অসৎ সঙ্গে ভরে রয়েছে, এই ধরনের ভাষা প্রয়োগ করেন। অমুক্ষর, তমুক্ষর, ওই বাজ, সেই বাজ, এই ধরনের শব্দ প্রয়োগ করেন যেগুলো আমরা বলতেও পারি না। জার্নালিস্ট হয়ে, একজন পলিটিশিয়ান হয়ে তিনি বলতে পারেন। তিনি নাকি আবার রাজ্যকে এবং দেশকে সংসদে গিয়ে রিপ্রেজেন্ট করেন। ভাবা প্র্যাকটিস করুন। যাই হোক, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য নিয়ে নানা মহলে নানা কথা, নানা সমালোচনা ইতিমধ্যে দানা বাঁধতে শুরু করছে। আমি আবার শোনাবো নারীদের কি ভাষায় সম্বোধন করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুনুন। অসভ্য, অশিক্ষিত ছোট লোক সব বিজেপিতে রয়েছে। মদখোর, মালখোর, মাইবাস সব বিজেপিতে রয়েছে। আর তার নেতা হচ্ছে অমিত শাহ। ভাবুন, বিজেপি আপনার শত্রু, রাজনৈতিক ক্ষেত্রে শত্রু হতে পারে। আমাদের ভারতবর্ষে যারা স্বাধীনতা সংগ্রামীরা রয়েছেন, ধরে নিন ভগৎ সিং, ধরে নিন নেতাজি সুভাষচন্দ্র বোস, ধরে নিন অন্যান্য বিভিন্ন বিনয় বাদল দীনেশ, মাতঙ্গিনী হাজরা, মানে যারা বাঙালি ছিলেন, পাঞ্জাবি ছিলেন, ঠিক আছে, তারা তো রাজনীতিও করে এসছেন না একই সঙ্গে। বা পরবর্তী ক্ষেত্রে যদি আমরা বলি, জওহরলাল নেহেরু তিনি সংসদে, বি.আর. আম্বেদকর তিনি সংসদে গিয়েছেন। এই সমস্ত ব্যক্তিত্বরা একে অপরের বিরুদ্ধে অনেক অভিযোগ থাকতে পারে, কিন্তু তারা কি এই ভাষায় আক্রমণ করতেন, এই ভাষা প্রয়োগ করতেন? কোন জায়গায়
রাজ্যের রাজনীতিটাকে নিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, আপনারা বুঝতে পারছেন? কেন এ রাজ্যে অভয়া, কেন এ রাজ্যে কামদুনি কাণ্ড, কেন এ রাজ্যে পার্ক স্ট্রিট কাণ্ড এবং কোথাও বিচার ঠিকমতো পাওয়া যায় না, কেন জানেন? তার কারণ তৃণমূল কংগ্রেসের একাংশ তারা অত্যন্ত তৎপর মহিলাদের এভাবে দেখতে, মহিলাদের এভাবে ব্যাখ্যা করতে। তাই মহিলারা এখানে নিরাপত্তা পাবেন না। এ রাজ্যের মুখ্যমন্ত্রী, তার পাশাপাশি এ রাজ্যের পুলিশ মন্ত্রী এবং সর্বোপরি একজন মহিলা এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তার আমলে যদি তারই দলের সাংসদরা, তারই দলের বিধায়করা মহিলাদের এভাবে পুরুষতান্ত্রিক দৃষ্টিতে দেখেন, তাহলে বোঝাই যাচ্ছে এই দলটা কতটা পুরুষতান্ত্রিক দল, বোঝাই যাচ্ছে। অসভ্য অশিক্ষিত ছোট লোক সব বিজেপিতে রয়েছে, মদখোর মালখোর মাইবাজ সব বিজেপিতে রয়েছে। আর তার নেতা হচ্ছে অমিত শাহ। বোঝাই যাচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় শিক্ষার মান, সে যতই বড় আইনজীবী হন না কেন, মহিলাদের এভাবে আক্রমণ করাতে কার্যত নেমে গেল। তিনি যতই বড় আইনজীবী হন না কেন, তিনি যতই বড় পলিটিশিয়ান হন না কেন, তিনি যতই জগদীপ ধনকর, তিনি যতই শুভেন্দু অধিকারী, তিনি যতই অন্যান্য বিরোধী যারা দলের লোকরা রয়েছেন তাদেরকে ভেঙান না কেন, এইটাই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে চরিত্র, মহিলাদের তিনি যে এভাবে দেখেন কার্যত স্পষ্ট। এবং এতে কোনো লজ্জা নেই, কেউ ক্ষমা চাইছে না। দলের তরফে ন্যূনতম বিষয়টা নিয়ে ক্ষমা চাওয়ার কোনো প্রসঙ্গই নেই। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মহুয়া মৈত্রের অনেক দ্বন্দ্ব রয়েছে। হ্যাঁ, মহুয়া মৈত্র রেগে যান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথাতে, কেন জানেন? তার কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের বক্তব্য আগেও হয়তো মহুয়া মৈত্র শুনেছেন। সেই কারণের জন্য মহুয়া মৈত্র এত ক্ষোভ পোষণ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এইবার কারণটা মাথায় আসছে, মহিলাদের এই ভাষাতে এইভাবে বর্ণনা করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আপনারা ভাবুন সর্বোপরি মানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একজন মহিলা, তার রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সাংসদ মহিলাদের সামগ্রিকভাবে এই উচ্চারণটা, এই যে কোট আনকোট ম দিয়ে যে সম্বোধন করা, এটাকে আপনারা কিভাবে দেখছেন? আপনারা ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন। আমি অবাক হই। সেই কারণের জন্যই আমি আবারও বলছি, এ রাজ্যে অভয়া, এ রাজ্যে পার্ক স্ট্রিট, এ রাজ্যে কামদুনি ঘটে এবং প্রত্যেকটা ক্ষেত্রে তৃণমূলের নাম জড়িয়ে যায় এবং কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় কেউ প্রণয় সম্পর্কে যুক্ত, কেউ অমুক, কেউ তমুক, কেউ ব্যবসা করতে এসেছিলেন, তিনি এই ধরনের আক্রমণের শিকার হয়েছেন, এই সমস্ত তত্ত্বগুলো খাড়া করেন, অ্যাফেয়ার্স ইত্যাদি। বোঝাই যাচ্ছে কেন তৃণমূল কংগ্রেস মহিলাদের এভাবে নিচু চোখে দেখেন। আদিকালে হতো, মহিলাদের নিচু চোখে দেখা হতো এবং সেই মধ্যযুগীয় যে মহিলাদের প্রতি যে বর্বরতা, মৌখিক বর্বরতা, সেটা আবারও তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের মুখের মাধ্যমে প্রকাশ পাচ্ছে, বক্তব্যের মাধ্যমে প্রকাশ পাচ্ছে। ফলে সেই মধ্যযুগীয় মহিলাদের যেভাবে দেখা হতো, ঠিক সেটাই এ রাজ্যে এবার মহিলাদের হয়তো দেখা হচ্ছে। মা মাটি মানুষ, মা, সেই মায়েদের ম দিয়ে আরেকটি ভাষা প্রয়োগ করে, আরেকটি শব্দ প্রয়োগ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ব্যাখ্যা করছেন, মা মাটি মানুষ। এই হচ্ছে আমাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, অনেক সময় শোনা যায় নাকি তিনি এমনই নিশাতুর অবস্থায় থাকেন, সুরাপানে মত্ত হয়ে থাকেন রাত্রেবেলা, নাকি তিনি সজ্ঞানে অনেক কথা বলেন না। ওনার ঘনিষ্ঠ মহল এবং তার পাশাপাশি বিরোধী দলনেতাও বারবার এই কথাগুলো বলেছেন। বিধানসভার অভ্যন্তরে বাইরে, সংসদের অভ্যন্তরে বাইরে এই বিষয়গুলো অত্যন্ত প্রচলিত। তৃণমূল কংগ্রেসের একটা চরিত্র সম্পর্কে আপনাদের জানালাম, এবার আরেকটা চরিত্র। ভোট আসছে এবং আপনারা জানেন তৃণমূল কংগ্রেস ভোটের সময় ভয় দেখাতে ব্যস্ত, ভয় দেখায়, ভোট লুট করতে উন্নয়ন বাহিনী হয়ে লাঠি হাতে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, তারই প্রমাণ পাওয়া যাচ্ছে। কোন জায়গার ভিডিও জানা নেই, এই নেতাকে চিনিও না, ওই খুচরো নেতা, যে সমস্ত খুচরো নেতাগুলো সাধারণত মার দাঙ্গা করে, সেই সমস্ত খুচরো নেতা এরা গিয়ে বাড়ি বাড়ি ভয় দেখাচ্ছে, ভোট দিতে হবে, এই ধরনের শব্দ চয়নের ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে কে তৃণমূলী প্রমোটার, কে তৃণমূলী নেতা, শব্দ চয়নে বুঝতে পারবেন। ঠিক এইভাবে
ভোট দিতে হবে, নাহলে দেখে নেবো, নাহলে বুঝে নেবো, নাহলে এই করে নেবো, এই যে ভাষার প্রয়োগটা, এটা অত্যন্ত মজার ছলে আমি করছি, কিন্তু সামনে যে সাধারণ মানুষরা দাঁড়িয়ে থাকেন এবং তৃণমূল নেতা প্রমোটাররা গুন্ডারা যখন এই ভাষায় ওই সাধারণ মানুষগুলোর সঙ্গে কথা বলেন, তখন সে মানুষগুলো নিরাপত্তাহীনতায় ভোগেন। তারা আর ভোট দিতে যেতে চান না, তারা ভয় পান যদি ভোট দিতে যান, যদি আক্রমণের শিকার হন, যদি ইত্যাদি 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 ইত্যাদি। এ রাজ্যে একের পর এক এই ধরনের ঘটনা ঘটে গিয়েছে। যে নেতা এই ধরনের কথা বলেছেন, শুনে নিন। পদ্ম ফুলেও ভোট দেওয়া যাবে না। যদি ভোট গন্ডগোল হয়েছে তাহলে ভোট দেওয়ার দরকার নাই, বাড়িতে আমি রসগোল্লা ছানা ভরা পাঠিয়ে দেবো। আর আমাদেরকে জিতিয়ে যদি কাজ করাতে হয় প্রত্যেকটা বিষয়ে, পাড়ার ছেলে পাড়ার লোক যারা তৃণমূল করে মানুষের পাশে থাকে 24 ঘন্টা, তাদেরকে ভোট দিতে হবে। এবছর যেন ভোট নষ্ট না হয়, পরিষ্কারভাবে বলে দিচ্ছি, খাতা এন্ট্রি করা থাকবে কোন বাড়ির কে ভোট দিচ্ছে, আমরা সব পুরো মোটামুটি আমাদের ক্যামেরা থাকবে। এবার যা ভোট হবে সব লাইভ হবে। গোটা দৃশ্যটা আপনারা শুনলেন, গোটা দৃশ্যটা আপনারা দেখলেন, কিভাবে হুমকি দেওয়া হচ্ছে। হুঙ্কার, হুঙ্কার। এই হুঙ্কার যদি দেওয়া হয়, ইলেকশন কমিশন কি করছে, সেন্ট্রাল ফোর্স কি করছে, পুলিশ প্রশাসন কি করছে, এই হুঙ্কার একটা জায়গার ভিডিও প্রকাশ্যে এসেছে, এটা অনেক জায়গায় হয়তো ঘটছে। একইভাবে মাইক লাগিয়ে, ভাবা যায় ঠিক অরিজিৎ সিং যেভাবে মাইক লাগিয়ে গান গান, ঠিক ওইভাবে মাইক লাগিয়ে এখানে ভোটারদের ভয় দেখানো হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। এই ভয়ের মাধ্যমে ভীতি পরিবেশ তৈরি করে ভোট লুটের চেষ্টা করা, মানুষকে ভয় দেখানো। এটা কি সুষ্ঠু গণতন্ত্র? এই গণতন্ত্রের জন্যই কি দেশ স্বাধীন হয়েছিল? এই গণতন্ত্রের জন্যই। এখন একটা মিম সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, গোটা ভারতবর্ষের যতগুলো রাজ্য রয়েছে তার মধ্যে একটি রাজ্য কেবলমাত্র নৈরাজ্য, এবং সেটা পশ্চিমবঙ্গ। খারাপও লাগে এটা দেখতে যে আমার রাজ্য ক্রমে নৈরাজ্যে পরিণত হচ্ছে, অ্যানার্কিজমে ভরে গিয়েছে। তবু তো অ্যানার্কিজমের একটা ডিসিপ্লিন থাকে, কিন্তু এখানে তাও নেই। গুন্ডাতন্ত্র, আমলাতন্ত্র, এই রাজ্য একটা অদ্ভুত আকার ধারণ করছে। ভবিষ্যৎ নেই ছেলেপুলেদের, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কোনো ভবিষ্যৎ নেই। ভবিষ্যৎহীন অবস্থাতে মানুষ উদ্ভ্রান্ত হয়ে, বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং ভাবছেন কি করতে হবে না করতে হবে, সেটা মানুষের ব্যক্তিগত চয়েস। কিন্তু এভাবে জোর করে ভয় দেখানো তৃণমূল কংগ্রেসের আরেকটা চরিত্রের বহিঃপ্রকাশ, যেটা হচ্ছে অপরাধজনকভাবে ভীতি প্রদর্শন। এটা কিন্তু একটা ক্রিমিনাল অফেন্স। আইপিসির আন্ডারে তো ক্রিমিনাল অফেন্স ছিলই, বিএনএস এর আন্ডারেও এটা ক্রিমিনাল অফেন্স, অপরাধজনকভাবে ভীতি প্রদর্শন। হ্যাঁ, এভাবে ভোটারদের ভয় দেখানো হচ্ছে। কমিশন কি শুনতে পাচ্ছে ভোটারদের আর্তনাদ? ভোটাররা বলছেন, কমিশন আমি বাঁচতে চাই। গোটা কথাটা ইকো হচ্ছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। কমিশনের কানে কি গিয়ে পৌঁছাচ্ছে? প্রশ্ন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন সেটা নিয়েও। মায়েদের অসম্মান করা হচ্ছে এ রাজ্যে, তো মায়েদের সম্মান, মায়েদের আত্মরক্ষা তাহলে কি করে সম্ভব এই তৃণমূল কংগ্রেসের দ্বারা? এই তৃণমূল কংগ্রেসের গুন্ডারা ভোটারদের গিয়ে ভয় দেখাচ্ছেন। কি করে সম্ভব ভোটাররা সুষ্ঠুভাবে, নিরপেক্ষভাবে ভোট দেবেন? কি করে সম্ভব? অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।